আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ইদানিং আমার কাছে বেশ কিছু রোগী এসেছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে রেকটাল ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে তারা যে সমস্যাটার মুখোমুখি হয়েছেন সেটা এসে আমার কাছে বলেছেন। তারা বিভিন্ন জায়গায় যে ডিসিশন পেয়েছেন সেটা হলো মলদ্বার ফেলে এই রেকটাল ক্যান্সার অপারেশন করতে হবে। ইভেন আমি এই গেল সপ্তাহেও কমপক্ষে 3টা অপারেশন করেছি এরকম, যাদের মলদ্বার বাইরে বলেছি রাখা যাবে না। আমার কাছে এসে কান্নাকাটি করেছেন, আমি নিজে অ্যাসেস করেছি এবং আলটিমেটলি তাদের যে চাওয়া মলদ্বার রেখে এই মলাশয়ের ক্যান্সারের অপারেশন করা, সেটা করতে আমি সক্ষম হয়েছি এবং খুব ভালোভাবেই সক্ষম হয়েছি এবং প্রত্যেকটা রোগীকেই ল্যাপারোস্কোপিক্যালি সেই অপারেশন করে দিয়েছি আমি। সুতরাং মলদ্বার ফেলে দিয়ে অপারেশন করতে হবে এটা কিন্তু সবসময় প্রযোজ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, মলদ্বার রাখাটা ওয়াইজ ডিসিশন হয় না, যেখানে আবার এই রোগটা আবার হওয়ার একটা চান্স থাকে, অথবা মল ধরে রাখার ক্ষমতা কমে যেয়ে পরবর্তী লাইফে কষ্ট বাড়ে। সেসব ক্ষেত্রে আমরা বলে দিই সেই শর্ত সাপেক্ষে কিন্তু মলদ্বার রেখে অপারেশন করা সম্ভব। এবং এই অ্যাডভান্স টেকনিকগুলো বা এই অপারেশনগুলো আগে আমাদের দেশে কম হতো, এখন কিন্তু অনেক সেন্টারে হয়। আমাদের দেশের অনেক সার্জন, বিশেষত কোলোরেক্টাল সার্জনরা এটা করেন, আমার সেন্টারে ফ্রিকুয়েন্টলি হচ্ছে। এবং এই সমস্যাটা সমাধানের জন্য অধিকাংশ রোগীরাই বিদেশমুখী হতেন, বিশেষত পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে যেতেন। তো আমি বলবো যে এইরকম সমস্যা সমাধানের জন্য আসলে মনে হয় না দেশের বাইরে যাওয়ার খুব প্রয়োজন আছে। আমাদের দেশে মলদ্বার রেখে মলাশয়ের ক্যান্সার অপারেশন এখন হরহামেশাই হচ্ছে, আমাদের সেন্টারে হচ্ছে। সুতরাং এই বিষয়টা আপনাদের জানা দরকার। সুতরাং যারা মনে করছেন বা খুব মনে কষ্ট নিয়ে আছেন যে মলদ্বার ফেলে দিয়ে জীবনটা একটা দুর্বিষহ হবে, তারা আমার মনে হয় আমাদের দেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে ভাবতে পারেন। সুতরাং আমাদের দেশে আমি বলবো, আমি দায়িত্ব নিয়েই বলছি যে এটা আমাদের দেশে খুব ভালোভাবেই সম্ভব এবং রোগীরা খুব ভালো আছেন। আমার যতগুলো অপারেশন আমি করেছি, আমার সব রোগীরাই ভালো আছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।